রামাদান মুবারক। তুমি খেজুর খাবে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। আমেরিকায় এটা আমাদের প্রথম রমজান। আলহামদুলিল্লাহ, নতুন দেশ, নতুন পরিবেশ আর নতুন অনুভূতি নিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি। আমাদের সেহরি থেকে ইফতার পর্যন্ত পুরো দিনের ব্লগটা। আজকে হচ্ছে 17 তারিখ, কালকে আমাদের এখানে ফার্স্ট রমজান। আর এখানে আমি সেহরির জন্য মাংস ভিজাইছি আর এখানে ছোলার ডাল। আমি এখানে 5-6 দিনের জন্য একসাথে ছোলা সিদ্ধ করে ফেলবো। ইফতারের আগে অনেক কাজ থাকে, যেমন ফল কাটা, তারপরে শরবত করা, অনেক কিছু। তো এই কাজগুলো আগে করে রাখলে ইফতারের আগে একটু সহজ হয়। তো এখন আমি এগুলো সিদ্ধ বসায় দিচ্ছি, এগুলো সিদ্ধ হোক, তারপরে হচ্ছে এগুলো ভেজে ফেলবো। এখন আমি সেহরির জন্য ভাত বসায় দিব। চালটা ওয়াশ করে নিয়ে ভাতটা বসায় দিব। আমার তুমি কি করতেছো? দুষ্টামি করতেছো? খেলা করতে? ভাত বসে দিচ্ছি, ভাত হয়ে যাবে। এদিকে আমার তাম্মান কি করে? ভাত বলো। আমি এখানে হাফ ফিয়ার কেটে নিচ্ছি তাম্মানের জন্য। তাম্মান রিসেন্টলি এই ফলটাই খায়, আর অন্য কোনো ফল সে এখন খাচ্ছে না। তাম্মানের স্বভাব হয়েছে কয়দিন যদি একটা ফল খায়, দেখা যায় এরপরে আর কয়েকদিন পরে আবার ওটা খায় না। তো আর রিসেন্টলি সে হচ্ছে এটা খায়, এটা খেতে পছন্দ করে। আমি এটা একটু একটু এরকম করে কেটে ওকে দিই। আর এখন বেশি করে একটু পেঁয়াজ কেটে নেব মাংস রান্নার জন্য। আর হচ্ছে ছোলা ভাজি করবো, সেটার জন্য ছোলার জন্য কাঁচামরিচ কাটবো আর ধনেপাতাও কাটবো। মাংসটা আমি একবারে বসায় দিব, সব কিছু মশলা একসাথে দিয়ে। হ্যাঁ নাও, পেয়ার খাও। এখানে সকালের নাস্তা কি খায় তাম্মান? পিয়ার। পিয়ার পছন্দ? সকালে নাস্তা করো নাই? সকালে নাস্তা করে নাই, এখন পিয়ার খাচ্ছে। ওকে তুমি খাও, মামা কাজ করি। হ্যাঁ, ওকে। মাংসটা এখন রান্না বসায় দিব, প্রেশার কুকারে বসায় দিব, তাহলে তাড়াতাড়ি হবে। মাংসটা খুব সুন্দর নরমও হয়ে যাবে, তাড়াতাড়িও হবে, ওই জন্য প্রেশার কুকারে দেয়া। সব কিছু মশলা আমি দিয়ে দিয়েছি, এখন শুধু পেঁয়াজটা আর গোটা গরম মশলাটা দিয়েছি। প্রেশার কুকারে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। সব দিয়েছি, কিন্তু তেল দিতেই ভুলে গেছি। আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে মাংস রান্না মজা হয় বেশি। ভালো করে মাখায় দিলে ব্যাস একবারে হয়ে যাবে, আমার বারবার খুলে ঝামেলা করতে হবে না। মাংস বসাতে বসাতে আমার ছোলা সিদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করছি, এটা এখন আমি খোসা ছাড়ায় নেব। প্রেশার কুকারে মাংস বসালে আমার একটা সমস্যা হয়, সেটা হচ্ছে তাম্মান অনেক ভয় পায়। তাম্মান প্রেশার কুকারের সিটিতেই একদম আর আমার কোল থেকে নামবে না। তো এটা একটা বড় সমস্যা। আলুটা সিদ্ধ করছিলাম ছোলার মধ্যে দেওয়ার জন্য, আমি ছোলার মধ্যে হালকা ম্যাশ করে দিয়ে দিব। আমি এরকম করে দিই ছোলার মধ্যে সবসময়। প্রেশার কুকারের সিটি বাজার আগে আগে আমার তাম্মানের কাছে যেতে হবে, নাইলে ও ভয় পাবে। আলুটা এখানে রেডি করে নিচ্ছি ছোলার জন্য। আমি এরকম ম্যাশ করে দিয়ে দিই, আমি টুকরো করে কেটে দিই না, টুকরো করে ওটা আমার ভালো লাগে না, আমি এরকম ম্যাশ করে দিই, আমার কাছে এটা ভালো লাগে বেশি। তো এটা রেডি হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি তাম্মানের কাছে যেতে হবে। তুমি কি করছো এখানে? আল্লাহ, সব ছোলা নিচে ফেলে দিয়েছো। তারমান কাঁচা ছোলা খাওয়ার জন্য নিছো, এখন একটাও খাও নাই, তুমি সব ফেলে দিছো না? দুষ্টু ছেলে, দেখি মামার কাছে আসো এখন।
প্রেসার কুকারে সিটি বাজবে, তুমি ভয় পেও না, ওকে? ভয় পেও না, মামার কাছে আসো। হ্যাঁ আসো। হ্যাঁ মামার কোলে বসে যাও। কি ভিতর ডিম দাও, মামাকে জড়ায় ধরে রাখো। শুরু হয়ে গেছে তাম্মানের ভয় পাওয়া। ভয় পাচ্ছ? ইয়াস। মামার কাছে থাকলে আর ভয় পায় না? হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই তো। হ্যাঁ মামা আছি না, তুমি ভয় পাচ্ছ কেন? ওয়াক করবে? যাও। চপ চপ ব্যানানা চপ করবে? খাও, এটা খাও দেখি। দেখি ছোলা খাও। ছোলাটা এখানে বসাই দিচ্ছি। একটা কাজ আগে যাবে ছোলাতে রান্না হয়ে গেলে। একটু পানি দিলাম যেন পুড়ে না যায়। রমজানের জন্য যতই কাজ আমি আগে থেকে করে রাখি না কেন, তাও দেখা যায় ইফতারের আগে অনেক তাড়াহুড়ো লেগে যায়। তাড়াহুড়ো যেন না লাগে সেজন্যই এখন ছোলাগুলা রান্না করে ফেলতেছি। রমজানে ছোলাটা তো মাস্ট লাগে, তো এক একজন এক এক রকম ভাবে রান্না করে। আমি এক এক সময় এক এক রকম রান্না করি, যখন যেটা আমার ভালো লাগে তখন সেই স্টাইলে। আলু আমি পুরোটা দিই নেই, দেখো আলু পুরোটা লাগে না না লাগে। তা আজকে জাস্ট একদম সিম্পল, সবাই যেরকম করে সিদ্ধ করে তারপরে রান্না করে মশলা কষে নিয়ে ওইভাবে আজকে রান্না করতেছি। আর শুধু আমি আলুটাকে আগে সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে দেই, আমার কাছে এটা বেশি ভালো লাগে। সবার শেষে একটু ধনেটাকে দিয়ে দিলাম। আমার ছোলা সিদ্ধ হয়ে গেছে। আগামী 7 দিনের কাজ শেষ। এটা এখন আমি বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে রেখে দিলে আগামী কয়েকদিন আমাদের চলে যাবে, বেশ কয়েকদিনই চলে যাবে। বেশি হয়ে গেছে, আমি এত বেশি করতে চাই নাই, আর একটু কম করলে ভালো হতো। বাইরের ওয়েদার আজকে সুন্দর সুন্দর সানি ওয়েদার। বরফগুলা গলে গেছে অলরেডি। এই তামান, চলো চলো চলো। হ্যাঁ আসো, চলো আমরা ভিতরে যাই। হ্যাঁ গো, এই চলো চলো। একজন বাইরে যাওয়ার সুযোগ পেলেই হয়েছে, আর ভিতরে ঢুকার নাম নাই না। বক্স তো বেশি বড় হয়ে গেছে, এটা ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। মাংস রান্না হয়ে গেছে, আমি একটু আলুও দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মাংসের ফাইনাল লুক। প্রথম সেহরির খাবার গরু মাংস, আর কালকে আমি ফুলকপি রান্না করেছি মাছ দিয়ে, কাতল মাছ দিয়ে। সেটা দুপুরের রান্না খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে আসলাম উপরে। থাম্মানকে ঘুম পাড়ায় দিছি একটু দুধ দিয়ে। আমাদেরকে ঘুম পাড়ায় রেখে তুমি এগুলা করছো। এটা কি তাম্মান বলো তো? তাম্মান এটা কি বলো তো? রমাদান মুবারক। তাম্মান কি এবার রমজানের রোজা রাখবা? এই যে তুমি সেহরি করতে উঠে গেছো। বাই 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 বাই। তাম্মান আর আমরা কোথায় থাকি? তাম্মান আচ্ছা ঠিক আছে। তুমি রোজা রাখবে? তুমি রোজা না রাখলে কেন বলো? কি পাপা? তাম্মান সেহরি করবা? তোকে ভাত দিব? আলহামদুলিল্লাহ আমাদের প্রথম সেহরি শেষ করলাম। আর এটা হচ্ছে প্রথম রোজার দিন। আমি পরের দিনে সেহরির জন্য কিছু রান্না বান্না করে রেখেছি। হয়ে গেছে চিকেনের মধ্যে এখন তেলটাতে দিয়ে দিলাম। কাতল মাছের তো পাইবে, এটাও হয়ে গেছে, রান্না শেষ।
ইফতারের জন্য এখন আয়োজন করতে হবে। তাড়াহুড়ার মধ্যে আছি। পেঁয়াজ কুচি, আসলে কত ভালো, শুধু খাওয়া দাওয়া না করে। একদিন আনহেলদি খাও, এরপরে আবার হেলদিতে চলে যাবে। আমি যে গোল গোল করে রাখছিলাম পেঁয়াজের ডাল, টেস্ট করে রাখছিলাম একদিনের জন্য একটা, আমার ওই একদিনের একটা দিয়ে, একটা চাকা দিয়ে আমার এতগুলো হয়েছে পেঁয়াজের। 2 জন মানুষের জন্য এটা আনা। খুব তাড়াহুড়ো করতেছি, আমাদের ইফতারের সময় হয়ে আসতেছে, কিন্তু আমার কাজ এখনো হয়ে গেছে। তো বেসনের জন্য যেই ইয়েটা করে রাখছি সেটা দিয়ে আমরা বেগুনি করব না, কারণ বেগুনিতে অ্যালার্জি। আর আমি এভাবে ব্রকলি চপ সবসময় করি, আজকে এটাই করব। এই ব্রকলি চপটা কিন্তু মজা লাগে। এগুলো হতে থাক, আমি এখানে এখন আরেকটা চপের জন্য, ডিমের চপের জন্য একটা ব্যাটার করব এটার মধ্যেই। এই যে চপগুলো কিন্তু ক্রিস্পি ক্রিস্পি হচ্ছে। যারা ব্রোকলির এই চপ ট্রাই করার নাই তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন, এটা অনেক মজা হয়। এখন আমি ডিমের চপের জন্য এই বেসনের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর ধনেপাতা, কাঁচামরিচ, আর এখানে আছে এই যে ডিম, একটা ডিম দিয়ে 4টা হবে। আর একটু বেসন দিতে হবে এখানে। আমি যে মিক্সটা করে রাখছি শুধু ওইটাকে দিয়ে দিলাম, এখন একটু পানি দিয়ে দিই। জাস্ট চামচ দিয়ে দিব। আমার ব্যাটারটা মনে হয় একটু পাতলা হয়ে গেছে। এগুলা জাস্ট এরকম করে চামচ দিয়ে দিব। রমজান মাসে ইফতারের আগ মুহূর্তের সময়টা অনেক সুন্দর আর অনেক গুরুত্বপূর্ণ একটা সময় আমার কাছে মনে হয়। ইফতারের আগে সব খাবার দাবার সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এটা অনেক সুন্দর একটা সময়। তো যাই হোক, আজকে খুব সিম্পল কিন্তু কিছু পছন্দের খাবার বানাচ্ছি ইফতারে, যেগুলা খুব সহজে হয়ে যায়। বেশি যেন ঝামেলা করতে না হয়, যেন আগে আগে গিয়ে ইফতার টেবিলে বসা যায়। পিৎজা। কি বাবা? মাম্মাম, তুমি কোনটা খাবে? তুমি মুইয়া খাবে? মুড়ি মুড়ি খাইতেছো? তামান, আজকে আমাদের প্রথম রমজান। তামানের ইফতার দেখো। তামান এখন কি পেঁয়াজু, করতেছো? কিটা টুপি কোনে? এটা আমার ব্রকলি চপ, ডিম চপ, এখানে শরবত একদম নরমাল রাখছি, সালাদ, তামান টুপি করবে? আর মুড়ি। দেই কি বাবা? ইয়া করো। আমরা লাস্ট মুহূর্তে ইফতার কোনোভাবে রেডি করছি। ইফতারের টাইম হয়ে গেছে। আমাদের হুজুর সাহেব। আর 2 মিনিট আছে। চুপি, তুমি বসো না, বসো।
খেজুর খাবে? তুই খেজুর খাও। বিসমিল্লাহ করো, বিসমিল্লাহ। তুমি শুধু মুড়িই খাবে? আচ্ছা। ইফতারের আগে কাজের হচ্ছে একরকম চাপ থাকে, ইফতারের পরে আরেক রকম চাপ। এই যে আমি ডিশ ওয়াশার এগুলা সব ইফতারের পরে বের হয়েছে। এখন এগুলো সব ডিশ ওয়াশারে দিয়ে দিব ওয়াশ করতে। দেন আমি এগুলো সব কিছু ক্লিন করছি, মুছছি, কিচেনের এগুলাও পরিষ্কার করছি। এখানে আমার রসুন কালকে ব্লেন্ড করতেই হবে, নাইলে আর রান্না বন্ধ। আর এখানে রেখে দিছি সামনে, না হলে কিন্তু আমার মনে থাকে না যেন কালকে সকালে উঠে আমি রসুনটাকে ব্লেন্ড করার জন্য পরিষ্কার করে নিই। এখানে তাম্মান একটুও কিছু খায় নাই, সারা দিনে কিছু খায় নাই। সে এখন গ্রিন গ্রেপস খাচ্ছে। তার কাজ হচ্ছে খুঁজে খুঁজে খাবার খাবে, মানে ভাত ভারী কোনো কিছু সে খাবে না। মানে একটু আগে আমি তাম্মানের জন্য ভাত নিয়েছিলাম, একটুও খায়নি। এই হচ্ছে তার কাজ। এই ছিল আমার প্রথম রমজানের আপডেট। আমাদের প্রথম রমজান কেমন কেটেছে সেটা আমি চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে শেয়ার করার জন্য। আমেরিকাতে এটা আমাদের প্রথম রমজান, তো এটা আমাদের জন্য মেমোরি হয়ে থাকবে। সেজন্য অনেক ব্যস্ততার মাঝেও চেষ্টা করছি যেন আমার প্রথম দিনের ভিডিওটা স্কিপ না হয়। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কার কেমন কেটেছে প্রথম রমজান সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।